টোটো পাওয়া যায়নি, একটা টোটোতে আমরা 7 জন মিলে গাদাগাদি করে যাচ্ছি। বুড়ি আছে কম বসতে একটু। গুড মর্নিং এভরিওয়ান। তো উঠে গেছি ঘুম থেকে। দেখো কালকে আমাদের মেলায় যাওয়ার কথা ছিল, না মেলায় যেতে পেরেছি না বাজি ফাটানো দেখতে যেতে পেরেছি, কারণ আমাদের ডিনার করতে করতে বেজে গেছিলো 1:45। তো তারপরে দেখো আমি মেকআপটা পর্যন্ত রিমুভ করিনি, রেডি হয়ে শুয়েছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে যাব। আর যাওয়া হয়নি, কারণ বিরিয়ানি আর চিকেন কষা করে নামাতে নামাতে বেজে গেছিলো প্রায় 12:30 1:45। তারপরে খাওয়া দাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে মানে জিজুরা সব ছেলেপিলেরা গেছিলো বাজি ফাটানো, ওখানে বাজি দেখতে। অনেক রাত ধরে বাজি ফাটানো এখানে, আর মেলা আজকেও আছে। তো কি বলো তো, এবার হচ্ছে ব্যাপারটা হলো, ওরা বলেছিল যখন যাওয়ার কথা তখন দিদির শরীরটা ভালো লাগছিল না, আর দিদি যায়নি দেখে আমিও আর যাইনি। আমি আর দিদি শুয়েছিলাম ঘরের মধ্যে, ওরা কখন এসে বাজি ফাটানো দেখে জানি না। তো তারপরে আমি দেখো ওই অবস্থায় মেকআপ রিমুভ না করেই শুয়ে পড়েছি, এত শরীর খারাপ লাগছিল। তো এখন উঠলাম ঘুম থেকে, এখন বাজে 9টা প্রায়। তো উঠে গেছি ঘুম থেকে, এখন ফ্রেশ হবো, একদম মুখ টুক রিমুভ করবো, ফ্রেশ হয়ে একবার স্নান করে বেরাবো। আমাদের আজকে এখান থেকে বাড়ি চলে যাওয়ার কথা, তো আজকে চলে যাব। উঠে গেছি, এখনও কিন্তু কেউ উঠেনি, সব ঘুমাচ্ছে। আর এই ছাদের পরিবেশটা, গ্রামের পরিবেশ এত যে সুন্দর, মানে কি বলবো, সকালের পরিবেশ আমার প্রচণ্ড ভালো লাগে। আর কি বলো তো, আর ছাদের মধ্যে আম গাছে, আর পাশে দেখো একটা পুকুর, তোমাদেরকে লুকটা আমি দেখাচ্ছি, মানে ভিউটা দেখো। এটা হচ্ছে ওই দিদুদের পুকুর, এটা হচ্ছে ওই দিদুদের পুকুর। আর দেখো গাছে গাছে ভর্তি আম। এদের এখান থেকে কেউ কারো বাড়ি থেকে আম পেড়েও নেয় না, আর এদের কারো লোভ লালসাও নেই। আর আমাদের ওখানে গাছে যদি একটা সাদা ফুল, টগর ফুলও ফোটে, কতক্ষণে যে সেটা চুরি হবে সেই নিয়ে মানে তো দেখো কত সুন্দর লাগছে। ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে, সব ঘুমাচ্ছে এখনও। এই যে দিদিদের উঠোন দেখো। এখানে এসে একটা জিনিস আমার মানে অবাক লাগলাম, এখানে এসে আসার পরে একটা বিড়াল বা কুকুর দেখতে পারলাম না। তো চলো নিচে দেখাচ্ছি ওরা সব ঘুমাচ্ছে কিরকম করে। চলো দেখি, সব ঘুমাচ্ছে। দেখো সব ঘুমাচ্ছে, আর একটা নাকের মধ্যে কি সব চেঁচিয়ে ঘুমাচ্ছে। এই রুমে আমি, দিদি আর কোনো ঘুমিয়েছিলাম, ওরা এখনও ঘুমাচ্ছে। দেখো এই রুমে আমরা শুয়েছিলাম, এখানে দিদিটা শুয়েছিল। তো চলো ফ্রেশ হয়ে আসছি। আবার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একেবারে চলে আসলাম লাঞ্চ করতে। আর এখানে দেখতে পাচ্ছ ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট দিয়ে কিন্তু লাঞ্চটা করে নিয়েছি। কমপ্লিট, এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি ব্যাগপত্র নিয়ে। সবাইকে টাটা করে দিলাম। টোটো পাওয়া যায়নি, একটা টোটোতে আমরা 7 জন মিলে গাদাগাদি করে যাচ্ছি। এক টোটোতে সবাই, আমাদের ট্রেন পাবো না, আর টোটো এখানে অ্যাভেলেবেল নেই। কোনো মতে একটা টোটো পেয়েছি, ও তাও আমাদের গ্রুপের একজন টোটো চালাচ্ছে। দেখো চলে এসেছি দেবীপুর স্টেশনে, এখন টিকিট কাটবে, রিটার্ন টিকিট যেহেতু করা নেই। অনেক কষ্টে একটা টোটোর মধ্যে 7 জন গাদাগাদি করে এসেছি। আমার 2 কাঁধে 2টো ব্যাগ, হাত পুরো ব্যথা হয়ে গেছে। এই দেখো চলে এসেছি। ওই দা আসো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।